আপনার ছোট ভাইয়ের মেয়ে বড় হয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে, কিন্তু আপনার ছোট ভাই ভিখারি, দরিদ্র সীমার নিচে বসবাসকারী। আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, জামাইকে স্করপিও দিচ্ছেন, জামাইকে রয়্যাল দিচ্ছেন, আর আপনার ভাইয়ের মেয়েটা 30,000 টাকা খরচার কারণে বিয়েটা হচ্ছে না। আছে না নাই? সমাজে আছে তো নাকি? এই সমাজকে আজ আমি এই মেসেজটা করে গেলাম। আপনার মেয়ে জামাইকে আপনি স্করপিও দিবেন, দেন, কিন্তু আপনি এটাও মনে করেন ছোট ভাইয়ের মেয়ে সেটা আপনার মেয়ে। যেই সময় আপনার মেয়ে মেহেদির রঙে লাল হয়ে ফুলের মালা গেথে স্করপিও জামাইয়ের সঙ্গে ঘুরে, ওই সময়তে আপনার ভাইয়ের মেয়েটা চোখের পানি ঝরিয়ে বলতো, আল্লাহ, আমার বাবাও যদি আজ ধনী হতো, আমার বাবাও যদি আজ অর্থনৈতিক কাঠামোর হতো, তাহলে আজকের দিনে আমার হাতটাও মেহেদির রঙে লাল হয়ে যেত, আমার পাশে একটা যুবক থাকতো। আমার বাবা গরিব, আমার পিতা দরিদ্র, তার কারণে আজ আমার কোলে, আজ আমার হাত মেহেদির রঙের রং নিতে হলো না, আজ আমার হাত আমার গলায় আজ একটা ফুলের মালা পরে আমার পাশে কেউ সে দাঁড়ালো না। এই পরদুয়াকে আপনার আমার সহ্য হবে? জাতির কাছে আজ আমি তুলে দিয়ে গেলাম। 3 নম্বর পয়েন্টে কি পেলাম? নিকটতম আত্মীয়দেরকে, এতিমদেরকে আপনারা দান করুন। আপনি যাকাতের মাল ডিগ্রি মাদ্রাসায় 50,000, শেখপাড়া মাদ্রাসায় 50,000, অমুক মাদ্রাসায় 50,000, আর আপনার বাড়ির পাশে কমলা বাবা 15 দিন মাংস পাই, 30 দিন এক মুঠ ভাতের জন্য ছটপট করেছে, এরকম আছে না নাই? আপনার কর্তব্য ওই কমলা দেওয়াকে দেখার জন্য, আপনার কর্তব্য এই ধরনের আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখার জন্য। আপনার প্রতিবেশী একজনের পা নাই, আপনার প্রতিবেশী একজনের হাত নাই, তাকে আপনি খেয়াল করলেন না। কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, মাথায় যেন থাকে। নাম্বার 3 ক্লোজ। এবার নাম্বার 4, তাই তো নাকি? নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের সামনে তুলে ধরলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা তো ব্যয় করো না, তোমরা ফালতু খরচ করো না, কিন্তু আমরা ফালতু খরচ করার মাস্টার। একটা বাড়িতে রয়্যাল এনফিল্ড গাড়ি আছে, তেল বেশি খাচ্ছে, তার জন্য কিন্তু আবার আমরা ছোট একটা ব্যাটারি কিনি, আছে না নাই? আছে তো নাকি? ব্যাটারি চার্জ ভালো যাবে না, তার জন্য আবার একটা ছোট প্লাটিনা কিনি, আছে না নাই? বাড়িতে মানুষ একটা, গাড়ি হয়ে গেছে 5টা। এই সোনা মানিক, এইরকম করবে না। আমার মা বোনদেরকেও বলে যাই, ও মা, তোমার গলায় একটা সোনার চেন আছে, আর একটা সোনার চেনের জন্য ঝামেলা করো না। নাকে একটা আছে, আর একটার জন্য ঝামেলা করো না। কানে একটা আছে, আর একটার জন্য ঝামেলা করো না। কিন্তু এটা তো হয় না। কিছুদিন আগে শুনলাম একজন আল্লাহর বান্দা বলছে, আমার বর্তমানে জামা পোশাকের গন্তি নাই, তবে আনুমানিক 50-এর উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনের আয়াত দিয়ে দিলেন, ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহু আকবার। কথা কি বোঝাতে পারলাম বাবজি? কি হলো?
মানুষগুলোকে তুলে নিয়ে গিয়ে জালসাটাকে ভঙ্গ করার চিন্তা ভাবনা নাকি? হ্যাঁ, এখানে কোরআনী আলোচনা চলছে, এখন খাওয়ার জন্য মানুষ তুলে নিয়ে যাবে। আমি বেশিক্ষণ থাকবো না বা এই 14খানা পয়েন্ট হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। সব মিলিয়ে ওই মোটামুটি 40 থেকে 45 মিনিট আলোচনা ক্লোজ করে দেব। তো না, আমি অসুস্থ, ডক্টর আমাকে 1 ঘন্টা আলোচনা করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু সেখানে আলোচনা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবার কি হলো, এবার আসা যাক। এই জায়গাতে আসার পর কিন্তু আমরা দেখতে পেলাম তাহলে অপব্যয় করা যাবে না। আপনার একখান চাদর আছে, আর একটার প্রয়োজন আছে, কোথাও যাওয়ার জন্য নিয়ে যান, কিন্তু আপনি যদি 10খানা চাদর যদি আপনি মিটকেসে যদি রেখে দেন, আপনি সুকেসে রেখে দেন, আলমারিতে রেখে দেন, এর জন্যও কিন্তু জবাবদিহি করতে হবে। একটা ছোট্ট ওয়াকিয়া দেব, ছোট্ট ওয়াকিয়া। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনার এই ওয়াকিয়াটা কি ওয়াকিয়া? ওয়াকিয়া হলো এটাই, অন্য কিচ্ছু নয়। এক মিসকিন আসার পর, এক ফকিরিনী মহিলা আসার পর ডাক দিয়ে বলে, কে আছেন গো বাড়িতে? আমি একজন দরিদ্র সীমার নিচে বসবাস করি, আল্লাহর বান্দি, আমার শরীরে জামা নেই, আপনি যদি আমাকে জামা দেন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঘর থেকে সুন্দর একটা জামা নিয়ে এসে দিয়ে দিল। ওই সময়তে তিনার বান্ধবী বলেছিল, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার তো বেশি জামা না, কিন্তু তারপর তোমার বাবা যেটা বিয়েতে তোমাকে ভালোভাবে গিফট করেছিল সেটাও কেন দিলে? ওই সময়তে মা বলেছিল, মা জান ফাতেমা, তুমি কি শুনোনি? ওই আল্লাহর বান্দি বলেছিল, এ আল্লাহর বান্দি, কে আছেন গো? আমার শরীরে ভালো পোশাক নাই, তাই আমার ঘরে একটা পোশাক আছে, আমি আর থাকতে পারলাম না। নবী নন্দিনী তিনার একটা ভালো পোশাক, সেটাও দান করে দিয়েছেন। আর এখন আমাদেরকে লেহেঙ্গা লাল যদি নিই, তাহলে এবার দেখতে হবে সবুজ আছে কিনা, ওটাও নিতে হবে। সবুজ যখন হলো, পাশের বাড়ির ময়না এবার দেখা গেছে হোয়াইট কালারের, সাদা কালারের একটা লেহেঙ্গা নিয়েছে, ওটাও আমাকে নিতে হবে। আছে না নাই? আছে তো নাকি? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তুমি বলো, এ কোরআন নিশ্চয় অপব্যয়কারীকে কোরআন বলবে শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। নাম্বার 4 ক্লোজ। আপনাদের বিবেককে আমি প্রশ্ন দিয়ে গেলাম, আপনাদের বিবেকে প্রশ্ন দিয়ে গেলাম। যদি মনে হয় আলোচনার প্রয়োজন আছে, কোরআন খুলুন, কোরআন দেখুন, তাহলে আপনাদের জীবনটা তৈরি হয়ে যাবে। এবার আসবো কোথায়? 5 নম্বর। এই 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুর্দান্ত এক রূপক কথা বলেছেন। রূপক কথা বলতে কোন কথাগুলো? যেই কথাগুলো বুঝতে গেলে অ্যাঙ্গেলে যেতে হয়, নচিত বোঝা মুশকিল হয়ে যায়। অ্যাঙ্গেলে গিয়ে ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইম্মা তুরিদুন আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুমা কওলাম মায়সুরা। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामे
मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যদি অভাবীদের হাতে হতে পাশ কেটে থাকতে চাও, তোমরা অভাবীদের কাছ থেকে অভাবী মানুষ দেখার পর তোমরা মুখ ঘুরিয়ে থাকবে না, দূরে থাকবে না। অভাবী মানুষ যখন দেখবে তাদেরকে সহযোগিতা করবে, তাদের সামনে যাবে এবং তাদেরকে সহযোগিতা করবে। করার পর তোমরা কি করবে? তোমাদের কাছে নেবে এবং অভাবীদেরকে কখনোই তোমরা পাশ কেটে ছাড়বে না। অভাবী মানুষ তোমরা দেখেছো, তাদেরকে সহযোগিতা করো, তাদের কাছ থেকে পাশ কেটে তোমরা চলে যেও না। যেহেতু সময় সংকীর্ণ, পীর সাহেব হুজুর চলে আসবে, আলোচনা সামনের দিকে আরো নিয়ে যেতে হবে। 5 নম্বর ক্লোজ করলাম, 6 নম্বর দিকে সামনে গিয়ে যাই। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব সুন্দর আলোচনা করেছেন, যে আলোচনাটা প্রতিটা মানুষের ঘরে থাকা দরকার। কয়েকদিন আগে ফেসবুকে একজন আল্লাহর বান্দার খুব সুন্দর আলোচনা শুনতে পেলাম। কি আলোচনা ছিল? আলোচনাটা ছিল এটা, তোমরা সারা দিনে যে ইনকাম করবে সব পয়সা তোমরা খেয়ে নেবে না, সব পয়সা খেয়ে নেবে না। 300 টাকা ইনকাম করলাম আর এই গ্রামে আল্লাহ কসই 200 টাকার গোশত, মানে গরু জবাই করেছে, 200 টাকার গোশত নিলাম, তারপর চাল ডাল তরি তরকারি নিলাম, নেওয়ার পর বাড়ি গেলাম, সন্ধ্যার সময়তে খাওয়া দাওয়া শেষ, 300 টাকা শেষ। এই রকম করবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দিলেন, তোমরা এতটা ব্যয় করবে না, ব্যয় করতে করতে তোমরা অভাবী হয়ে যাবে। এতটা দান করতে যাবে না, দান করতে করতে অভাবী হয়ে যাবে। আর এতটা তোমরা কাঞ্জুসি করবে না, গলাটা পাকড়াও করে ধরবে না, যে তোমরা কাঞ্জুস নামে तमाम পৃথিবীর মানুষের সামনে আখ্যায়িত হবে। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসাতাল্লিতাকুনু, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যপন্থা। না হাত ছেড়ে দেবে, না হাত গুটিয়ে নেবে। এখন দেখা গেল মায়ের কাছে মেয়ে এসেছে, আসার পর বলে বাড়িতে খুব অভাব গো মা, কিছু দাও। এখন মা বলছে 1 মণ ধান আছে, পুরোটাই নিয়ে যায়। মেয়ে পুরোটাই নিয়ে গেল, তাহলে কাল ওই মানুষটা কি খাবে? ওই মানুষটা খাওয়ার জন্য তো তার কিছু দরকার আছে না নাই? হ্যাঁ, মেয়ের বাড়িতে অভাব, আপনি ওকে কি করবেন? আপনি হাফ মণ মানে 20 কেজি ধান দেন, আপনার জন্য 20 কেজি রাখুন। আপনার মেয়ের বাড়িতে অভাব, আপনার ঘরে 10,000 টাকা আছে, আপনি 5,000 দিন, আপনার কাছে 5,000 রাখুন। আপনি যদি পুরোটাই দিয়ে দেন তাহলে তো আপনি উলঙ্গ হয়ে গেলেন, তাই তো নাকি? এটাও কিন্তু কোরআন বলছে। আপনি যখন দেবেন হাত প্রসারিত করে দেবেন না, আর যখন একেবারে দেবেন না হাত গুটিয়েও না, আপনি দেবেন মধ্যপন্থা। কোন পন্থা? কোন পন্থা? মধ্যপন্থা। আপনার বাড়িতে 1 কিলো মাংস নিয়ে এসেছে আপনার হাজবেন্ড, বাড়িতে 4টা মানুষ আছে। এই সময়তে যদি আপনি মনে করেন 1 কিলো মাংস রান্না করে দুপুর বেলাতে একবারে এত দূর খাওয়া হবে, আবার যদি মনে করেন ওই 1 কিলো মাংসের ভিতরে হাফ কিলো মাংস কি করবেন, কষে রেখে দেবেন কালকের জন্য, আর হাফ কিলো আপনি রান্না করবেন, ওই মাংসের ভিতরে আলু দেবেন বা আরো কিছু দেবেন, সবাই মিলে ওই 1 কিলো মাংস 2 দিন করা যায় কি যায় না? যাবে তো নাকি? এটা রাঁধুনির ক্রেডিট। এখন যদি রাঁধুনি যদি বলে যে কি না হাফ কিলো তো কি হয়, এতে তো আমার জিভের জলই শুকাবে না, পুরোটাই চালিয়ে দে। আছে না নাই? আজকের দিনে যেটা ইনকাম
করলো, কালকের দিনে সংরক্ষণ না করে তারপরে দাও রে বাবা। হাত পাতো অভ্যাস কিছু মানুষের আছে না নাই? তাহলে এখানে কোরআন শিক্ষা দিচ্ছে, যদি তুমি কিছু করো তাহলে হাত প্রসারিত করে নয়, হাত একটু গুটিয়ে, আর হাত গুটাতে গিয়ে একেবারে গলা কষে ধরবে না, একেবারে গলা কষে ধরবে না। গলা কষে ধরা মানে কি? একেবারে কৃপণতা করবে না, একেবারে কৃপণতা করবে না। নাম্বার 6 আলোচনা শেষ করলাম। এবার যাব আমরা কোথায়? নাম্বার 7-এ। নাম্বার 7-এ যখন আমরা আসব তখন এবার আরো একটা বিষয়, এবার কিন্তু মহিলারা বেশি বাঁচবে। এটা মহিলাদের কাছ থেকে বেশি গোনাটা হয়ে থাকে। এর জন্য প্রতিটা মা বোনদের কাছে আমি হাত জোড় করে আবেদন করব, মা কখনোই দারিদ্রতার অভাবে আপনার কোন সন্তানকে আপনি মার্ডার করবেন। দারিদ্রতার অভাবে কোন সন্তানকে মার্ডার করবেন না। আজ থেকে 25 বছর পূর্বে, আমরা খুব ছোট, আমাদের পার্শ্ববর্তী গ্রামে দারিদ্রতার অভাবে এক মা 5 ছেলে মেয়েকে বিষ পান করিয়েছিল, 3 জন ইন্তেকাল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দারিদ্রতার অভাবে তোমরা কখনোই কোনো সন্তানকে হত্যা করবে না, গলা টিপে মারবে না। কিন্তু একবিংশ শতাব্দীতে এটা আছে না নাই? ফ্যামিলি প্ল্যানিং, এটাকে আবার একটা ভাষা দিয়েছে। ফ্যামিলি প্ল্যানিং যদি না করা যায় তাহলে আর হবে না। 3টা সন্তান হয়ে গেছে, এবার যদি হয় তাহলে জায়গা থাকবে না, জমি থাকবে না, এটা আর করা যাবে না। তাহলে অবশ্যই কি করতে হবে? এবার দেখা গেছে অজ্ঞতার অবস্থাতে পেটে বাচ্চা চলে এসেছে, আর পেটে বাচ্চা আসার পর যখন দেখা গেল 3-4 মাস পর ওই মেয়েটা বুঝতে পারলো, ওই সময়তে গিয়ে হাসপাতালের বেডে কি করলো? তাকে অ্যাবর্শন করলো। আর অ্যাবর্শন যখন করলো, ওই বাচ্চাটাকে ওখানে ডাক্তাররা কি করে? ইনজেকশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে বাচ্চাটাকে শেষ করে দেয়। শেষ যখন করে দেয়, কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এই সমস্ত আল্লাহর বান্দাদের সম্পর্কে তুমি বলো। কোরআন সেদিন বলে দিল, সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুশ শামস তামাম পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দিলেন। তামাম পৃথিবীর মানুষ এক বাক্যে দেখা দিল, কাল কিয়ামতের দিবসে আপনার বাচ্চা, আমার বাচ্চা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, কোন অপরাধে আমার পিতা, আমার মাতা আমাকে মেরে দিয়েছে, গলা টিপে মেরেছে। আমরা তো গলা টিপে মারি না, আমরা কিভাবে মারি? আমরা নার্সিং হোমে বেড়ে যাওয়ার পর ইনজেকশনের মাধ্যমে আমরা সেটাকে ক্লিয়ার করি। আছে না নাই ভাইজান? এবার আসা যাক, কোরআনকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো তো। কোরআন দেখবো তো নাকি? ওরে বাবা, অনেকগুলা গো। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, হে আল্লাহ, আমাদেরকে কোন অপরাধে আমাদের পিতামাতা নিহত করেছে, আমাদেরকে হত্যা করেছে। যে সমস্ত পিতা, যে সমস্ত মাতা বাচ্চাদেরকে হত্যা করেছে, স্বয়ং কি করেছে? জবাই করে দিয়েছে, নার্সিং হোমের বেডে বাচ্চাদেরকে অবসান করেছে, করে নষ্ট করে দিয়েছে।
বাচ্চাদেরকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাতে কাল কিয়ামতের দিবসে ওই সমস্ত মাদেরকে করবেন কি, ওই সমস্ত মাদেরকে ওই বাচ্চার জন্য টানতে টানতে ছুড়ে ছুড়ে ওই সমস্ত মাদেরকে বাবাদেরকে জাহান্নামের গেটে পৌঁছায় দেবে। ও বাপজি, এই পাপগুলা কি পাপ না? মার্ডার কেসের আসামি, এগুলা মার্ডার কেসের আসামি, কিন্তু সরকার এগুলাকে মার্ডার ধরে না। কেন ধরে না? ও তো জন্ম নেয়নি, তাই জন্ম নিলে বিচার হয়, জন্ম না নিলে বিচার হয় না। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা যখন করলাম, কোরআন তুমি বলো তো, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে কখন মা সেই সময়তে বাচ্চা লালন পালন হয় আর জান কখন দেয়া হয়? কোরআন ডাইরেক্টলি বলছে 4 মাস যখন বাচ্চার বয়স হয়ে যায়, বাচ্চার বয়স যখন মায়ের পেটে 4 মাস, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে দেয়। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম বাচ্চা আমার ওয়াইফ নার্সিং হোমের বেডে আছে। আমি মাঝে মাঝে দেখা করতে যাচ্ছি, একটা সুন্দর মহিলা, বয়স মোটামুটি 17-18, শুধু ওর মা আছে আর কেউ নেই, শুধু ওর মা আছে আর কেউ নেই। মেয়েটা খুব চিৎকার করছে। তো ওই সময়তে যে নার্স মহিলা ছিল তার নাম ছিল মৃদুলা। মৃদুলা তখন বলছে, মুখ ভাঙছে, বলেছে, ও বাবা, খুব কষ্টের জন্য চিৎকার করিস, মজাটা তো পেতে খুব ভালো করেছিলি, মজা নিয়েছিলি আর এখন চিৎকার করছিস। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম কারণটা কি, যে চুপ করে যাও, এখন কিছু বলা যাবে না, বাইরে বলবো। ওই সময়তে বলল, এই মেয়েটার বিয়ে হয়নি, অবৈধ মেলামেশা করে বাচ্চা ধারণ করে এই মেয়েটা 6 মাসের গর্ভবতী, এখানে এসে কি করেছে? অ্যাবর্শন করতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিয়ে तमाम পৃথিবীর মানুষকে দাঁড়িয়ে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। পৃথিবীর মায়েরা, বাবারা, সোনামানিকেরা, কখনোই আপনারা এইরকম গুনাহ করবেন না, যেই গুনাহের কারণে কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত হলেন না, तमाम পৃথিবীর মানুষের সামনে কোরআনী আয়াত আবার তুলে দিয়ে বলে, কি বলছে? সূরাটার নাম হলো সূরাতুল ইসরা। আমি 7 নম্বর আয়াত ক্লোজ করলাম, 8 নম্বর জায়গাতে বলে দিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আব্বা জানো, ভাই জানো, সোনামানিকেরা, আজকের দিনের যেই রকম প্রেম প্রীতি মজা শুরু হয়ে গেছে, প্রেমের ধরনে এমন প্রেম শুরু হয়ে গেছে, আর বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ শুরু হয়ে গেছে। এই অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে অনেক কিছু দেখা যায়। প্রেম 2 দিন হলো কি 3 দিন হলো না, তারপরে ছেলে বলে, তোমার আমি অমুক জায়গা দেখতে চাই। আছে না? নাই? চলছে না? চলছে না? চলছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা জেনা করো না। জেনা করা তো দূরের কথা, জেনা নিকটে যেও না। আর এখন আমাদের জেনা প্রতি রাত্রে এমন কোন গ্রাম নাই যে 10 কান করে বের হয় না। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে বাপ রাজমিস্ত্রি খেটে মেয়ের শরীরে 1000-1500 টাকা দিয়ে জামা তুলে দেয়, আর সেই জামা খুলতে বর্তমানে 1 মিনিট সময় লাগছে না। কথা ঠিক না ভুল? 1 মিনিট লাগছে না। এমন প্রেম কাহিনী তৈরি হয়েছে, লাইলি মজনুর মতন তৈরি করতে যাচ্ছে। যাওয়ার পর এত প্রেম, এত প্রেম, এত প্রেম, একবার কি চিন্তা ভাবনা হয় না? প্রেম করার পর একত্রিত না হলে নাকি সেই প্রেম জমে না। আর প্রেমের নামে, ভালোবাসার নামে
আজ দেহ নিয়ে খেলা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর যে সিরিয়ালের জায়গা দিয়েছেন, ওই সিরিয়ালের জায়গাতে ডাইরেক্টলি আলোচনা করেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কিন্তু আমরা কোরআনও পড়ি, হাদিসও পড়ি, নামাজও পড়ি, সবই করি, আর মোবাইলে ভিডিও ক্যামেরার মাধ্যমে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা দিনে এমন একটা জায়গা এসে পৌঁছে গেছে, এই আমরা পুরুষেরা স্ত্রীকে সুখে রাখার কারণে, মেয়েকে সুখে রাখার কারণে, ছেলেকে সুখে রাখার কারণে কেরালা, বোম্বাই, গুজরাট, চেন্নাই, ওড়িশা, সৌদি আরব পাড়ি দিয়ে জানের বাজি লাগিয়ে খেতে 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 পারতে টাকা পাঠায়, আর এই টাকা নিয়ে বড় মোবাইল কিনে নিজস্ব শরীর মানুষের সামনে বিতাড়ন হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পীর কিবলা হুজুর জিন্দাবাদ, পীর কিবলা হুজুর সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর ইস্তেগফার সকলের দাঁড়িয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ভাইজান যিনারা দাঁড়িয়েছেন চলে আসুন। পয়েন্ট 8 হলো এখনো বসুন, বসুন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাছে ওয়াজের মাধ্যমে ছোট্ট 2 মিনিটের একটা ব্রেক নিলাম। কি ব্রেক নিলাম? বর্তমানে আমরা 40 করি তো নাকি? চারণ করি, বাতমা মরে গেলে করি না, করি না, করি তো নাকি? এর কুলখানি করি তো। এর জন্য কিন্তু বর্তমানে সমাজে অনেকে ফতোয়া দেয়, এ করা যাবে না, বেদাত হারাম, মিলাদ করা বেদাত হারাম, কুলখানি করা বেদাত হারাম। একইবারে একটা নয়, দুটো নয়, শতাধিক হাদিস নিয়ে কুলখানি, চাহরম, মিলাদকে জায়েজ করার উদ্দেশ্যে আমার পীর সাহেব কেলা হুজুর আমার এই বইটা ছাপিয়েছেন। মাইয়াতের চাহরম 40 প্রসঙ্গে এই বইটাতে ডাইরেক্ট 76 হাদিস, অন্যান্য হাদিস দিয়ে প্রমাণিত করা হয়েছে যে কুলখানি করা ডাইরেক্ট শরীয়ত সম্মত, জায়েজ। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। যদি আপনারা এই বই কেউ নেব মনে করেন, তাহলে এখানে হাজী সাহেব আছে, হাজী সাহেবের কাছ থেকে নিয়ে যেতে পারেন। এই বইয়ের তার মানে এটা ছাপানো বা এদের পুরো খরচের জন্য এটাকে 100 টাকা হাদিয়া করা হয়েছে। 100 টাকা কিছুই না, 100 টাকা বর্তমানে মার্কেটে কিছুই না। যদি আপনারা কেউ এটা সঙ্গে রাখবো মনে করেন, বাড়িতে রাখবো মনে করেন, রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, সকল বলে আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসা যাক প্রেম ভালোবাসার নাম দিয়ে এখন যে দেহ ব্যবসা চলছে, এটা নিয়ে একটু সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে পাওয়া যাবে। 2017 সাল, সেই দিন আমার জলসা আছে ভগবান বলা পাশেই ডালাকান্ধি বলে, ডালাকান্ধি। তো যেখানে যায় একটা ছেলে নিয়ে যায়। তো আমার এক বন্ধুকে ফোন করছি, কোথায় আছিস ভাই? তো যে ভাই কি বলবো, আমি তো একটু অন্য জায়গাতে আছি। অন্য জায়গা মানে কোন জায়গা রে? সেই সময় তো বললো না, পরে বুঝতে পারলাম ওর জিএফ, বুঝে নেবেন ভাষাটা, জিএফ কে নিয়ে লালবাগ ভ্রমণ করতে গেছে। জিএফ কে নিয়ে কোথায় গেছে? লালবাগ ভ্রমণ করতে। এটা আছে না এই সমাজে? আছে তো নাকি? যুবকেরা, জিএফ কে নিয়ে তো লালবাগে যাচ্ছ, একবার কি চিন্তা করেছো যে ওই মহিলাটা তোমার সঙ্গে আজ লালবাগে যাচ্ছে? তুমি যখন কলকাতাতে যাবে
বিয়ের পর কলকাতায় যাবে, ও আর একজনের সঙ্গে কি যেতে পারে কি পারে না? ওর বাবা মার মুখে চুনকালি যখন মেরেছে, তোমার মুখেও চুনকালি মারবে। এবার তোমাদের এটা চিন্তা ভাবনা। যাই হোক, পয়েন্ট 8 ক্লোজ। এবার আসবো পয়েন্ট 9, প্রাণ হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফহু ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণ হত্যা করবে না। কি হত্যা করবে না? আর প্রাণ হত্যা অপরাধ করবে না। আল্লাহ যা হারাম করে দিয়েছেন সত্য বিধান ব্যতীত, তোমরা কখনোই পারতপক্ষে কোনো জান হত্যা করবে না। তাই বলে এখন গরু একটা হালাল করছে এর জন্য গুনাহ হবে? গুনাহ হবে না, এর জন্য হবে না। একটা মুরগি খাবেন তার জন্য গুনাহ হবে না। কিন্তু আপনি দেখছেন যে একটা মানুষ আপনার একটু অসুবিধা করছে, তার জন্য আপনি তাকে হত্যা করে দিলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন তুমি বলো প্রাণ হত্যা করার অপরাধটা কি? কোরআন বলছে আমাকে পড়ো। সূরাটার নাম হলো সূরাতুল আল মাইদা। কি নাম বললাম? সূরাতুল আল মাইদা। সূরাতুল আল মাইদা পারা নম্বর 6, পেজ নম্বর 12 ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালাহু আমানাহু तमाम পৃথিবীর মানুষের সামনে এত সুন্দরভাবে জানিয়ে দিলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি পৃথিবীর একটা মানুষকে হত্যা করে, तमाम পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। আর যদি কেউ কোনো একটা মানুষের প্রাণকে রক্ষা করে, तमाम পৃথিবীর মানুষকে সে রক্ষা করলো। একটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে প্রাণ হত্যা করার কারিগর হয়ে গেছি, আমরা ডক্টরেরা টাকা পয়সার জন্য প্রাণ হত্যা করার কারিগর হয়ে গেছি। কথা ঠিক না ভুল? নার্সিং হোমের বেডে সাধারণ কোন মানুষ ইনজেকশন দিতে যায় না। কারা যায়? এই ডাক্তারেরা যায়। এই যারা পড়াশোনা করেছে, কিছু পয়সার বিনিময়ে দালান কোঠা তৈরি করার উদ্দেশ্যে তারা প্রাণ হত্যা করার কারিগর হয়ে গেছে। এই কারিগরদের হাত ধরে বলি, ভাইজান কারিগরি ছেড়ে দিন, কারিগরি করবেন না। এই কারিগরি করতে গিয়ে আপনি এক শিশুর বাচ্চার প্রাণহানি করলেন, तमाम পৃথিবীর শিশুর আপনি প্রাণহানি করলেন। আগে দেখতেন কাউরি ন্যাংরা লুলহা হাত পাওয়ালা চোখ নাই কানা খোড়া সন্তান জন্ম নিত, কিন্তু এখন সেগুলা কমে গেছে। আছে না? নাই কমেছে না? কমেনি? কমেছে তো নাকি? এটা একটা থিওরি আপনাদেরকে দিয়ে দিই। এটা থিওরি, অন্য কিছু নয়। ওই যে 8 মাসের বেলাতে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, একটা যে ইউএসজি করা হয়, মায়েদের ছবি তোলা হয়। ছবি তোলার সময় দেখে যদি বাচ্চার পা নাই, ওই বাচ্চাটা পেটেই মেরে দেওয়া হয়। ছেলে অন্ধ, ইউএসজি করার সময় দেখা গেল পরিবারের মানুষের সঙ্গে আলোচনা হয়ে গেল, পরিবারের মানুষ বলছে একটা অন্ধ সন্তানকে নিয়ে সারা জীবন টানার চাইতে এই মুহূর্তে মেরে দাও। তারপর কি বলে বাড়িতে এসে, যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, পড়ে গিয়ে পেটে লেগেছিল, পেটে লেগে ব্লিডিং হয়ে বাচ্চাটা মারা গেল। কিন্তু এটার চাইতে বড় গোপন সত্য হলো এটাই, ওই বাচ্চাটাকে খতম করে দেয়া হয়েছে। ওই বাচ্চাটাকে খতম করে দেয়া হয়েছে। অন্ধ যার কথা কোরআনে এসেছে, আবাসা ওয়া তাওয়াল্লা জাহুল আমা আমা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ এসেছে। অন্ধ আসার পর সালাম দেয়, অন্ধ কিছু জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার কাছে যে জানতে এসেছে তাকে আপনি জানিয়ে দিন। মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ থেকে বিগত 3 বছর পূর্বে একজন কোরআনের হাফেজ
পবিত্র কোরআনকে মুখস্থ করেছে। আমরা চোখওয়ালারা যেটা পারি না, আমরা চোখওয়ালারা যে কোরআন মুখস্থ করা সম্ভব হয় না, একটা সূরা মুখস্থ করা সম্ভব হয় না, ওই কোরআনকে মুখস্থ করেছে অন্ধকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি পুরো কোরআনের হাফেজ? সে বলল হ্যাঁ। আমি বললাম, ভাইজান আপনি পড়ুন। তখন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। অন্ধকারের আয়াত পড়ে দিয়ে আমাকে মুগ্ধ করে দিল। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজের মাথায় হাত বুলিয়ে বললাম, বাবাজি এ সোনামানিক আমার, আপনি যত সুন্দর কোরআন পড়বেন এইরকম অনেক মানুষকে দেখা যায় পড়া সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আপনার চলাফেরার জীবনটা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কোরআনের হাফেজ আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ওই সময় নবী না বলেছিল হ্যাঁ হাফেজ আপনি বলুন। আমি বলেছিলাম, হাফেজ সাহেব আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এই মুহূর্তে চোখের দৃষ্টি ফিরে দেয় তাহলে আপনি সর্বপ্রথম কারে দেখতে চান? কোরআনের হাফেজ বলেছিল, খোদার কসম করে বলি আমি পৃথিবীর কাউরে দেখতে চাই না, যেই কোরআনটাকে আমি অন্তরে রেখেছি ওই কোরআনটাকে আমার দুই নজর দিয়ে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, এই পৃথিবী থেকে মিটবে না কোরআন কোরআন। পৃথিবী থেকে সব মিটে যাবে। পৃথিবীতে যত বুকস আছে সব বুকসের দোকানে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই কোরআনও যদি সেই দিন ধ্বংস হয়ে যায়, কিন্তু পৃথিবী থেকে কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন যা বানিয়ে রেখেছে আবার পুনরায় তৈরি হয়ে যাবে। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার আমি 9 নম্বর আয়াত শেষ করলাম। 10 নম্বর যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা দিয়েছেন, আমার টাইম অনুসারে আমি সেই দিকে লক্ষ্যপাত করে আলোচনা দেব, আর বেশি নেই, একেবারে 9 মিনিট। আপনি 9 মিনিটের বেশি যেতে পারবো না, তবে 9 মিনিটের ভিতরে জাস্ট মেসেজগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন 9 নম্বরে, এতিমদের মাল ধন ভক্ষণ করো না। এতিমের মাল ধন ভক্ষণ করো না। এখানে কি আছে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা বুলুগা আশুদ্দা। এতিমের মাল ধন কখনোই তোমরা ধ্বংস করো না, খেয়ে নিও না। আমরা মাঝে মাঝে দেখি, আমার এটা ছোট ভাই, এটা আমার ছোট ভাই, উদাহরণ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, কিন্তু উদাহরণ দিতে গিয়ে বোঝানোর স্বার্থে বলছি, উনি মারা গেলেন, ওনার দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো জিম্মাকে এলো, আমি বড় বাপ, আমার কাছে এলো, ভাইয়ের 5 বিঘা সম্পত্তি এলো, 5 বিঘা সম্পত্তি আসা